بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا نسي أحدكم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফ হাদিস। বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ভুলবশত কিছু খেয়ে ফেলবে বা পান করবে, তখন সে যেন তার রোজা না ভেঙে পূর্ণ করে নেয়। রোজাটা না ভেঙে পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে রক্ষণ করিয়েছে এবং পানাহার করিয়েছে। আল্লাহ তারা বুলাইয়ে খানা খেলেন আর কি পানারও করে। বুখারী মুসলিম শরীফ হাদিস। এভাবে করলেন লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নিবেদন করলাম, ও আল্লাহর রাসূল, উযু সম্পর্কে আমাকে বলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণাঙ্গ দিকে উযু করো, আঙ্গুলের মধ্যে খিলাল করো, অর্থাৎ দুই আঙ্গুলের পাকে সরু আঙ্গুল যোগে পানি ভালোভাবে ফোঁসাও, পূর্ণমাত্রা নাকে পানি দাও, যেমন সুগন্ধ বা আতর নাকে জোরে টানা হয়, তবে রোজার অবস্থা নয়, রোজার অবস্থা তাহলে অর্থাৎ রোজার হালাতে নাকে পানি বেশি জোরে টানা চলবে না, টানা যাবে না, নাক দিয়ে পানি টানা ঢুকবো। এই জন্য আবু দাউদ শরীফ হাদিস, তিরমিজি শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। তাদের পূর্ণাঙ্গভাবে উযু করার কথা বলা হয়েছে। উযু করতে পায়ের আঙুলগুলো খেয়ে, হাতের আঙুলগুলো খেয়ে কথা বলা হয়েছে, ভালোভাবে পানি ফসল আর নাকে পানি টানা, আর রোজা অবস্থায় না, রোজা অবস্থায় টানা যাবে না, দূরে টানা যাবে না। আবু দাউদ তিরমিজি শরীফ হাদিস হিসেবে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো দান করেন।